উত্তরের শুকনো ঠান্ডা হাওয়ায় ধাক্কায় ক্রমাগত নামছে তাপমাত্রা। ইতিমধ্যেই জেলাগুলি তাপমাত্রা ঘোরাফেরা করছে 10 থেকে 12 ডিগ্রির আশেপাশে। কনকনে ঠান্ডায় কার্যত জুবুথুবু অবস্থা বাংলার বাসিন্দাদের। এদিকে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে আবারও একটি ঘূর্ণাবর্ত, যার ফলে গতকাল থেকেই বাংলার বিভিন্ন জেলায় আংশিকভাবে আকাশ মেঘলা লক্ষ্য করা গিয়েছে। আজ 9 ডিসেম্বর মঙ্গলবার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট চলুন দেখে নেব। নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রথমেই একবার দেখে নিচ্ছি কী ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট, সকালের একেবারেই গুরুত্বপূর্ণ যে তাজা খবর, তাতে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 15 ডিসেম্বর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী এক সপ্তাহে রাজ্যের আবহাওয়ার কোনো সতর্কতা নেই। আগামী 7 দিনের সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্যের পরিবর্তনে শুধুমাত্র কুয়াশার পূর্বাভাস রয়েছে আগামী দুদিনে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় সকালবেলার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমেই চলে যাচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের যে জেলা, আজ থেকে আগামী 15 তারিখ অবধি সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদার থাকবে, কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। নর্থ বেঙ্গল জেলার পেজে গিয়ে একবার দেখব, বিশেষ করে আজ সকালের দিকে যে পার্বত্য জেলাগুলির উপর কুয়াশার দাপট থাকবে, দৃশ্যমানতা কমে যাবে সকালের দিকে। সকাল 2 থেকে 3 ঘন্টা এরকম পরিস্থিতি থাকবে, তারপর আবার ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে। এবার স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেখানে আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। একেবারে স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যেখানে হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর সঙ্গে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বঙ্গের আকাশে হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত নিয়ে সেভাবে আপডেট কিছু দেয়নি, কিন্তু যেটা স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে তাতে মেঘলা আকাশে হালকা মেঘ রয়েছে। তো তার তারতম্য বিশেষ কিছু পড়বে না, অর্থাৎ আগামী 7 দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তো নেই। তো একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, তার জেরে এই আংশিক মেঘলা আকাশ দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের আকাশে। এবার সর্বনিম্ন তাপমাত্রা আজকের দিনের জন্য কোথায় কত থাকতে পারে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তরকে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট, তাতে আজ বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলা, তাপমাত্রা একেবারে 10 থেকে 12 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তো সেখানে যেটা লক্ষ্য করা আছে, আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলা, যেখানে 12 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া। এদিকে আসানসোল 13 ডিগ্রি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন 11 ডিগ্রি, বিষ্ণুপুর 12, বর্ধমান 12, কৃষ্ণনগর 13, এদিকে মেদিনীপুর 13 ডিগ্রি, হাওড়া 13, দমদম কলকাতার আশেপাশে 15 ডিগ্রি কাছাকাছি রয়েছে। সঙ্গে যদি যাই একেবারে অশোকনগর, আলিপুর, সুন্দরবন, সেখানে 14-15 ডিগ্রি আশেপাশে এবং দীঘা 13 ডিগ্রি টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে। তো এই হলো আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, সেখানে 12-13 ডিগ্রির সম্ভাবনা রয়েছে।
আর মালদা রতুয়া সেখানে 16 ডিগ্রি, অর্থাৎ সর্বনিম্ন মিনিমাম টেম্পারেচারও আজকের দিনে যে ফোরকাস্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাতে লক্ষ্য করা আছে পশ্চিমের জেলাগুলিতে 11-12 ডিগ্রি কাছাকাছি থাকবে, এবং বিশেষ করে কলকাতার আশেপাশে যে টেম্পারেচার 15 থেকে 17 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং এর যে টেম্পারেচার একেবারে সেখানে 5 ডিগ্রির কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, এদিকে রয়েছে কালিম্পং, শিলিগুড়ি, এই সমস্ত জায়গা, অর্থাৎ দার্জিলিং 5 ডিগ্রি, কালিম্পং 10 ডিগ্রি, শিলিগুড়ি 14 ডিগ্রি, জলপাইগুড়ি 13, কোচবিহার 12 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব গতকাল সর্বনিম্ন টেম্পারেচার আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত ছিল, চলে এলাম সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ। 10 ডিগ্রি শ্রীনিকেতন, যেখানে লক্ষ্য করা আছে 10 ডিগ্রি শ্রীনিকেতন পশ্চিমাঞ্চলের জেলা, বাঁকুড়া 12 ডিগ্রি, কৃষ্ণনগর 13, সঙ্গে যদি দেখি বর্ধমান সেখানে 12, অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে জেলা সেখানে 10 থেকে 12 ডিগ্রির কাছাকাছি রয়েছে। এবং কলকাতার আশেপাশের যেটা লক্ষ্য করা আছে, কলকাতার আলিপুর 15, দমদম সেখানে 15, উলবেড়িয়া 13 ডিগ্রি, ডায়মন্ড হারবার 14, সঙ্গে মেদিনীপুর 13 ডিগ্রি, অর্থাৎ 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রি পশ্চিমাঞ্চলের জেলা, এবং বাকি আদার্স যে জেলা সেখানে 12 থেকে 15 ডিগ্রির কাছাকাছি রয়েছে। এদিকে যদি দেখি দার্জিলিংয়ের টেম্পারেচার 6.2, বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার 11-12 ডিগ্রির কাছাকাছি রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।